পৃথিবীতে সকল শক্তিশালী দেশ সহ সকল বাহিনীকে আসন্ন বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। অপরদিকে আমরা দেখতে পারি পৃথিবীতে আসতে চলা সেই 5টি স্পেস ক্রাফট পৃথিবীতে ল্যান্ড করার আগেই তাদের মধ্যে একটি স্পেস ক্রাফট একটি স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে হংকং এর ব্যাংক অফ চায়না টাওয়ারে ক্র্যাশ ল্যান্ডিং করে, যেটা ছিল এলিয়েনদের কমিউনিকেশন শিপ। এবং অপর 4টি স্পেস ক্রাফট নৌবাহিনীর মহড়ায় থাকা সেই হাওয়াই উপকূলের সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে। তাই সঙ্গে সঙ্গে সরকার থেকে অ্যাডমিরালকে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, যে কারণে অ্যাডমিরাল স্টোনের দায়িত্ব থাকা স্যামসন জাহাজকে এই বিষয়টি তদারকি করার জন্য বলে। তখন স্টোন অ্যালেক্সের দায়িত্বে থাকা জাহাজ এবং ক্যাপ্টেন নাগাতের দায়িত্বে থাকা জাহাজকে তার সাথে নিয়ে সেই দিকে অগ্রসর হতে থাকে। আর কিছুদূর যাওয়ার পরই তারা একটি ভাসমান স্ট্রাকচার দেখতে পায়, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তাদের রাডারে কিছুই ধরা পড়ছিল না। তখন অ্যালেক্স তার টিমে থাকা 2 জন সদস্যকে সাথে নিয়ে একটি লাইফ বোটের মাধ্যমে সেই স্ট্রাকচারের কাছে চলে যায়। সেই স্ট্রাকচারের কাছে যাওয়ার পরে অ্যালেক্স যখন সেটার গায়ে হাত রাখে তখন সে হাই ভোল্টেজের একটি শক খেয়ে ছিটকে গিয়ে দূরে পড়ে। আর তখনই সেই স্পেসশিপটি অ্যাক্টিভ হয়ে যায় এবং তার আশেপাশে উপকূলীয় প্রায় 3 লক্ষ ফিট এরিয়া সহ একটি ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড তৈরি করে ভেতরে থাকা সকল ধরনের নেটওয়ার্ক সিস্টেম জ্যাম করে দেয়, যে কারণে অ্যালেক্স সহ ওই এলিয়েন স্পেসশিপ তদারকি করতে আসা 3টি জাহাজ সেখানেই আটকে পড়ে। বাইরে থাকা অ্যাডমিরাল ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য একটি ফায়ার জেটকে সেই ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডের ভিতরে যাওয়ার জন্য আদেশ দেয়, কিন্তু দুঃখের ব্যাপার হলো ফায়ার জেটটি সেই শিল্ডের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পারি শিল্ডের ভিতরে সমুদ্রের মধ্যে যে 4টি এলিয়েন শিপ পড়েছিল সেগুলোর বাকি 3টি স্পেসশিপও পানির উপরে চলে এসেছে এবং আগে থেকে পানির উপরে থাকা স্পেসশিপকে প্রোটেক্ট করতে 3টি জাহাজের সামনে দাঁড়ায়, যেটা দ্বারা আমরা বুঝতে পারি আগে থেকেই যে এলিয়েন শিপটি পানির উপরে ছিল সেটি তাদের মাদার স্পেসশিপ, যেটাকে প্রোটেক্ট করার জন্য বাকি 3টি স্পেসশিপ তাদের সামনে সৈন্যর মতো দাঁড়িয়ে পড়েছে। বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি একসাথে দেখতে চান তাহলে ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে আসতে পারেন।